হ্যালো গাইস, কেমন আছো তোমরা? সবাই আশা করি খুব 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 ভালো আছো। আমরাও না, আমি খুব একটা ভালো নেই, কারণ এখন হচ্ছে ভোর 4টে, আমাকে এখন স্কুল যেতে হবে। আর স্কুলে মানে রেডি হতে হবে আর কি। বাস আসবে আমাদের এখানে 5:30টায়। তারপর বাড়ি থেকে এসে আমার দিদির বিয়ে আছে। দিদির বিয়ে কোন সম্পর্কে দিদি সেটা পরে বলছি। দিদির বিয়ে বলতে আমি হলদি টলদি কিছুতে যেতে পারিনি, জাস্ট ফর স্কুল। আমাদের স্কুলে কী করেছে জানো, দেখেছে আগের দিন কোনো মেয়ে আসেনি, তো কী করছি, আজ 8:30টায় মেসেজ করে দিচ্ছি যে পরের দিন ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে, মেয়েরা আসতে বাধ্য। তো সেটাই হয়েছে আর কি, স্কুল যেতে আমি বাধ্য হয়েছি। আর গলার অবস্থা প্রচুর খারাপ, তো এর মধ্যেই আমাকে যেতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছ, আমি বাড়িতে এসেছি, আজ স্কুল বাসে বাড়ি এসেছি, তো তাই জন্যে 1টা বেজে গেছে। তারপরে স্নান টান করে ডুব দিয়েছি, আর ঘরে এখানে বাছাবাছি চলছে কে কী জামাটা পরবে, খুব তাড়াহুড়োর মধ্যে। কারণ সত্যি বলতে আমার অবস্থাটা খুব খারাপ ছিল, আর ডুব দিয়েছিলাম বলে একটু ঠিক লাগছিলো তখন। আর জ্বর সর্দি কাশির মধ্যে বিয়েবাড়ি একটা অসহ্য ব্যাপার, কিন্তু দিদির বিয়ে তো যেতেই হবে। যাই হোক, এখানে ভাবছিলাম যে কোন জামাটা কী করবো। ভেবেছিলাম জলসাইতে যাব, কিন্তু এত লেট হয়ে গেল যে কিছু বলার নেই। আর বাপি তো সকাল থেকে ওখানেই আছে, মানে সমস্ত কাজকর্ম বাপিই করছে। 2 দিন আজ কাজের ছুটি নিয়েছে। তোমাদের সাথে রিসেপশনের ব্লগটাও শেয়ার করব। আর জাস্ট ব্লগ শেয়ার হয়নি বলে 2 দিন রাত জেগে আমি আজ ভোর 6টায় উঠে পড়ে তোমাদের জন্য কিন্তু ভিডিওটা এডিটিং করছি। সো একটা লাইক করে দিও। এই যে আমি রেডি হয়ে গিয়েছি, এখন যাব। ভাবলাম যে যাতে আমরা যখন যাব তার মধ্যে জলসা হবে না, গিয়ে দেখছি সব কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখো বেরোচ্ছি সব তাড়াহুড়োর মধ্যে। আর ওখানে দেখো আমার ঠাকুমা, মানে ঠাকুমারও ওই অবস্থা খারাপ হয়ে গেছে আর কি, চটি পড়ছে। একবার একটা বাজে শাড়িকে নিয়ে এসেছিলো, কোনো চয়েস নেই, দিয়ে ধরে পরে এই শাড়িটা পরালাম। দিয়ে এবার যাব হচ্ছে, এই যে দেখো আর আমরা যে জায়গাটাতে যাচ্ছি না, সেটা হচ্ছে মানে খোড়াবড় বলে একটা জায়গা আছে। সেখানে হচ্ছে আমার বাপির পিসির বাড়ি, আমার পিসির বাড়ি, আমার মায়ের পিসির বাড়ি, যতজন আছে সবার পিসির বাড়ি আর কি। আর আরও অনেক অনেক রিলেটিভ আছে। আর গ্রামটা কীরকম জানো তো, প্রতিটা ঘর গলি থেকে গলি, গলির ভিতর, তারপরে গলি, তারপর গলি, মানে তুমি জাস্ট এক জায়গায় একটা গলির ভিতরে ছাড়লে তুমি হারিয়ে যেতে পারো, এরকম একটা জায়গা। তবে কয়লা খাদান পেরিয়ে যেতে হয়, তো রাস্তাটা খুব সুন্দর, কারণ কয়লা খাদানের পাশের রাস্তাগুলোও সত্যিই খুব সুন্দর হয়। যে দেখতেই পাচ্ছ চারিদিকে ঘাসফুস, আর পাশে আমার ঠাকুমা বসেছিল। এই যে এটা হচ্ছে কয়লার ফ্যাক্টরি যেটাকে বলে না, এখানে কয়লাগুলো এনে পরে জড়ো করা হয়, এখান থেকে গাড়িগুলো বেরোয়। এটা কয়লার ফ্যাক্টরি। আর আশেপাশে এই যে গাছপালা অনেক কিছু দেখতেই পাচ্ছ, চারিদিকে সবুজে ঘেরা মাঠ আর গাছপালা, তাল গাছ, খেজুর গাছ, অনেক কিছু ছিল। খেজুরগুলো ইতিমধ্যে পেকেও গিয়েছিলো আর কি। তো এই যে, আর এখানে না গাড়িতে এসি চালানো হচ্ছিল, তো ঠাকুমা বুঝতে পারছিলেন যে কাজ তো বন্ধ আছে, তাহলে হাওয়াটা চলছে কোথার থেকে, এটা ঠাকুমার মাথায় কোনো মতে আসছিল না। দিয়ে যখন বেরোলো তখন বলছে এত গরম লাগছে কেন। তো যাই হোক, এই যে এখানে পৌঁছে গেছি। আর আমার কী সম্পর্কে দিদি সেটা বলি। আমার মায়ের যে নিজের পিসি, তিনি হচ্ছেন আমার নিজের পিসির শাশুড়ি। সুতরাং আমি বলতে পারি যে আমার মামার মেয়ের বিয়ে, আবার আমি এটাও বলতে পারি যে আমার পিসির মেয়ের বিয়ে। তো আমার মায়ের যে পিসি আছে তার 2 ছেলে, তো বড় ছেলেকে আমি পিসে বলে ডাকি, আর ছোটো ছেলেকে মেসো বলে ডাকি। আমরা অনেকক্ষণ গল্প করে কাটিয়েছি, প্রায় 2 ঘন্টা গল্প করতে করতেই চলে গেছে। তারপর কোনো মতে রেডি হয়েছে। আর এখানে ওরা সবাই ভাবছিলো যে আমি ছবি তুলছি, তারপর দেখছি যে ভিডিও তুলছি। এখানে যে আমার 2 পাশে 2জনকে দেখতে পাচ্ছ, এরা হচ্ছে আমার মাসি। সেটা আলাদা ব্যাপার যে একজন আমার থেকে 1 দিনের, আর আরেকজন আমার থেকে প্রায় 3 বছরের ছোটো, কিন্তু 2জনেই আমার মাসি। তো ওরা এসছে এই যে। আর আমার ভাইটা এত বদমাইশ যে আমাকে ক্যামেরা দিচ্ছিল না। তো এটা হচ্ছে আমার দাদা কম কুলি, সারাদিন কুলির মতনই ঘুরে বেড়াচ্ছিলো, এই জিনিস ওই জিনিস এদিক ওদিক নিয়ে পড়ে। প্রচুর লেট হয়ে গেছিলো বরযাত্রী আসতে। আমরা প্রায় 11টায় খেতে বসছি, আর এখানে হাতের বন্ধনটা খুলে দিচ্ছি, কারণ এইটা নিয়ে খেতে বসা যাবে না। তো অনেকক্ষণ বসেছিলাম। তো তারপরে খেতে বসেছি। আর এখানে তোমাদের সাথে একটু মেনুটা শেয়ার করলাম আর কি, এখানে দেখতেই পাচ্ছ। প্রথমে দিয়ে দিল চাটনির পর এবার এখানে দিচ্ছে ভেজিটেবল চপ, যেটা আর কি, তারপরে ঘুগনি, মানে চানা মশলা যেটাকে বলে। আর এখানে লুচি না, নান, সরি, এই একটা করেই নিচ্ছিলাম। মিক্স ভেজ, ফ্রায়েড রাইস,
ওই সব দিয়েছে। খুবই সিম্পল মেনু ছিল, কিন্তু অনেক কিছু ছিল, তো আর খেতে ভালো লাগছিল না। সে আমার বিয়েবাড়ির খাবারটাই ভালো লেগেছিলো, আর রিসেপশনের খাবারটা যা অবস্থা হয়েছিল, যাই হোক সেটা তোমাদেরকে পরের ব্লগে বলবো। আজকের ব্লগে এখানে আইসক্রিম দিচ্ছে, আমি আইসক্রিমটাও খেয়ে নিয়েছি, যার জন্য আজকে আমার গলার এই অবস্থা। আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক সব খেয়ে নিয়েছি। খাবারের ভিডিওটা তো একটু পরের, আগে নিয়ে ফেলেছে ক্লিপটা। এখানে দিদি বসে বসে বোর হচ্ছিলো, কিন্তু হাসতে হচ্ছে, কিছু করার নেই, এখানে সামনে ফটো তুলছে। খাবার ব্লগটা অনেক পরের, 11টার টাইমে। তার আগে এই যে ভিকিরি ফোন চালিয়ে চলে এসছে। আর আমরা না অনেকক্ষণ ধরে, লগ্ন ছিল 12টায়, বর এসছে 1টা 45-এ, বলছে সারা রাত্রি তো লগ্ন আছে, কোনো ব্যাপার নেই। এই যে দেখতেই পাচ্ছ অনেকক্ষণ মানে দাঁড়িয়ে ছিল, তো সবাই প্রায় ঢুল ছিল, তো এখানে সব শাশুড়িগুলো আর কি মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে। আর এইখানে এই পাশেটা দেখছি, এটা হচ্ছে মিট বর, আর বর ওই সাইডে আছে, মানে এই যে শাশুড়িগুলো বসছিল। তারপরে ওইখানে বর এসছে, বরকে মিষ্টি খাইয়েছে। আর এই দিকটা হচ্ছে এইখানে হবে বিয়েটা সারবে। তো এই যে আমরা যখন দাঁড়িয়েছিলাম আর কি, এত বিরক্ত লাগছিলো। ওইদিকে ডিজে লাগিয়েছিল, আমরা ভাবলাম ডিজেতে নাচতে যাব। তো আমরা মানে ভেবেছিলাম ডিজেতে নাচতে যাবো, তো কী হয়েছে জানো তো, মানে ওই ভাবছি যে যাবো যাবো যাবো, তখন হঠাৎ করে বলছে নুনির মোড়ে বর চলে এসছে। বর নুনির মোড়ে তখনও ঢোকেইনি, মানে তখনও অনেক বাকি ছিল। তো আমরা হচ্ছে চলে এসছে করে নাচতেই যাওয়া হয়নি। দিয়ে লাস্টে যখন খেতে গেলাম, তখন দিদিকে নিয়ে একবার ভিডিও করবে বলে ওইদিকে নাচতে পাঠালো ক্যামেরাম্যান, বললো যে ভিডিও করব, তাহলে চলো একটু মানে দেখানোর জন্য নেচে নাও। তো তখনও নেচে নিয়েছে। একবার বাড়ির ভিতরে আসছিলাম, একবার বাড়ির বাইরে যাচ্ছিলাম। তো আর কিন্তু লাস্ট অবধি বিয়েটা আমাদের দেখা হয়নি। আর গলার অবস্থা কত খারাপ দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো আমাদের একটা ভাই পুজো ঘুমিয়ে দিয়েছে, ভালো কাজ করেছে, সব থেকে বেস্ট কাজ, আমরাও করতে পারলে বেঁচে যেতাম, কিন্তু কিছু করার নেই। আর আমার এত জ্বর আসছিলো একবার করে, আমি খালি ওষুধ খাচ্ছি আর দাঁড়াচ্ছি। আর এই যে 7 আপ আমার একদম সহ্য হয় না, আমি একটু জাস্ট টেস্ট করলাম, আমার শুধু ফ্রুটি, এই ম্যাঙ্গো ফ্রুটি ছাড়া 7 আপ, তারপর মাজা, ফ্যান্টা কিচ্ছু খেতে পারি না, বিশ্বাস করো। গলার অবস্থা তখন একটু খারাপ ছিল, জ্বরটা বেশি আসছিলো, তো তাই জন্য ভাবলাম একটু খেয়ে নিই, কী হবে। তো তাই জন্য অবস্থাটা আমার আরও খারাপ হয়ে গেল। আর 30 তারিখে আমার গানের পরীক্ষা আছে, আমি যে কী করব ভগবান জানে। মানে এই গলার অবস্থা নিয়ে আমি 2 দিন রেওয়াজে বসিনি, এই জন্যে, এই চক্করে, যে বিয়েবাড়ি 2 দিন তো ঘরেই ছিলাম না। দিন রাত একবার যাচ্ছি, একবার আসছি, একবার খোড়া বর যাচ্ছে, একবার চিচুড়িয়ে আসছি, ওই হচ্ছে। আর এটা হচ্ছে দাদার বন্ধুরা মিলে ও দিদি গিফট দিয়েছিল। এই গিফটটা মানে ওরা যতগুলো ফটোশ্যুট করেছিল জামাইবাবু আর দিদিগুলো এখানে আমাদের মাইথনে, ওই ফটোগুলোকে ওরা ইনস্টাগ্রাম, ফেসবুক নানা জায়গা থেকে সংগ্রহ করে ওইখানে চিটিয়ে পরে দিদিকে দিতে এসেছিলো। দিদিকে দিয়েছে, দিদিকে বলছে এক্ষুনি খুলতে হবে, কোনো উপায় নেই, আমাদের সামনেই খোলো। দিয়ে ও বেচারি এত জিনিস পরে খুলতে পারছিল না, দিয়ে পরে সবাই মিলে ধরে টেনে খুলে দিল। বিয়েবাড়িরও চারিদিকে এই যে দেখো ফটোশ্যুটের যে সিনগুলো ওখানে টাঙিয়ে দিয়েছিলো। আর বেচারি মামাবাড়ির লোকেরা, মানে আমাদের গ্রামের লোকেরাও গিয়েছিলো, কিন্তু অনেকটাই পরে। আর এই যে দেখতে পাচ্ছ আমার অবস্থা, আমি সব কিছু জামা গয়না সব খুলে দিয়েছিলাম, লাস্ট অব্দি আর পরে থাকতে পারিনি। আর বিয়েটাও দেখা হয়নি, বিয়ে সারাটাও দেখা হয়নি, জাস্ট আমার জন্যেই। তবে হ্যাঁ, বাড়িতে এসেছিলাম বলেই কিন্তু 2 ঘন্টা ঘুমোতে পেরেছিলাম না, ওটা সেখানে থাকলে এটাও হতো না। আর রিসেপশনের ব্লগটা তোমাদের সাথে পরের দিন শেয়ার করবো। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।